Hello everyone, welcome back to my channel. So here is the second video. I hope you all have seen the first one which was based on one word substitution. আগের ভিডিওটা জাস্ট পার্ট 1 ছিল এবং পরবর্তী যে পার্টগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমি আলোচনা করব। আর তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো WBCS প্রিলিম 2021 ইংলিশ কোয়েশ্চেন পেপার। তো শুধুমাত্র এখানে আমি ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সারই আলোচনা করব না, তার সাথে থাকবে ডিটেলড এক্সপ্লেনেশনও। ঠিক আছে, তো তোমরা ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট। এই ভিডিওটিতে আমি সেকশন ডি আলোচনা করছি, ঠিক আছে। আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখে তোমাদের স্কোর কি হলো জানিও কমেন্ট সেকশনে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি আছে, চুজ দ্য রাইট অপশন। কোয়েশ্চেনটি কী আছে, ওয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। তো তোমরা নিশ্চয়ই জানো ওয়াইল যখন থাকবে তখন তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা রুল যে ওয়াইলের পরে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। আর একটা রুল আছে কি, ওয়াইলের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এখানে একটা টেন্স বসবে, কমা এখানেও একটা কোনো টেন্স বসবে। তো রুল আছে যে এখানে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস অবভিয়াসলি হবেই, কিন্তু এখানে কোনো সময় সিম্পল পাস্টও হতে পারে, আবার সিম্পল পাস্ট অর কন্টিনিউয়াসও হতে পারে, ঠিক আছে। দুটো টেন্সই এখানে কিন্তু বসতে পারে, কিন্তু এই যে অপশানটা আছে না, এখানে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্সই বসবে। তো এখানে আছে কি সামওয়ান থ্রিউ দ্য বল, তো থ্রো এর পাস্ট ফর্ম কী হয়, V2 কী হয়, থ্রিউ, তাই তো। তো এখানে থ্রিউ আছে, এখানে কি বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড, হ্যাড বিন সিটিং নাকি অ্যাম সিটিং। উত্তর তোমরা পেয়ে গেছো, অপশন নাম্বার এ। ওয়াজ সিটেড মানে কি, ভার্বের সাথে থার্ড ফর্ম আছে, তার মানে এটা কি প্যাসিভ ভয়েস, যেটা এখানে হবে না। হ্যাড বিন সিটিং মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাও এখানে হবে না। অ্যাম সিটিং তো হবেই না, কারণ এটা কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে অ্যান্সার কোনটা হবে, ওয়াজ সিটিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস। দুটো প্রান্ত এক হয়ে যাওয়া, এটা একটা ইডিয়ম যেটার মানে হলো সারভাইভ করা, কোনোভাবে বেঁচে থাকা, এক্সিস্ট করা, ঠিক আছে। তো এটার কোনটা হবে অ্যান্সার হবে গেট বাই, গেট ওভার, গেট ডান, গেট ওয়েল। এই তিনটের মানে কি, গেট ওভার মানে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, কোনো ডিজিজ হতে পারে, কোনো সার্কামস্ট্যান্স হতে পারে, ঠিক আছে। আর গেট ডান মানে কি কোনো কাজ সম্পন্ন হওয়া, গেট ওয়েল মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা। কেউ যদি অসুস্থ হয় আমরা কি উইশ করি, গেট ওয়েল সুন। তো অ্যান্সার হবে কি এখানে গেট বাই, মেক বোথ এন্ডস মিট। নেক্সট কোয়েশ্চেন কি আছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। লাভ অফ ওয়ান সেলফের ক্ষেত্রে একটা কোনো ওয়ার্ড হয়, সেটা আমাদের চুজ করতে বলেছে। তো নিজেকে ভালোবাসা, এটার জন্য একটা ওয়ার্ড হয়, সেটা হলো নার্সিসিজম। নার্সিসিস্ট পার্সন কারা হয়, যারা নিজেদেরকে ভালোবাসে। বাকি ওয়ার্ডগুলোর মানে কি, হেডোনিজম, ম্যাসোকিজম অ্যান্ড স্যাডিজম। হেডোনিজম মানে মানে যারা, যে সমস্ত মানুষরা মনে করে যে ভোগ আনন্দ এইসবই জীবনের পরম চাহিদা, ঠিক আছে। মানে হয় কি, যারা প্লেজার সিকিং পার্সনস হয় তাদেরকে বলা হয় হেডোনিজম, সেই অবস্থাটাকে বলা হয় হেডোনিজম। আর ম্যাসোকিজম আর স্যাডিজম দুটোই পেইনের সাথে রিলেটেড ওয়ার্ড, পেইন। স্যাডিজম কারা হয়, যারা অন্যদেরকে, স্যাডিস্ট পার্সন তাদের বলে যারা অন্যদেরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পায়। আর ম্যাসোকিজম উল্টো হয়, মানে যারা নিজেদের দুঃখ দিয়ে নিজেরাই আনন্দ পায়, ঠিক আছে। কষ্ট দিয়ে নিজেরা প্লেজার লাভ করে, সেটা হচ্ছে ম্যাসোকিজম। আর স্যাডিজম মানে অন্যদেরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাওয়া। অ্যান্সার কোনটা হবে, সি, নার্সিজম, লাভ অফ ওয়ান সেলফ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস। এটা একদমই সোজা কোয়েশ্চেন আসছে, যারা রেগুলার পড়াশোনা করো তারা নিশ্চয়ই কোয়েশ্চেনটার অ্যান্সার পেরেছো। ওয়ান্স ইন আ ব্লু মুন, ব্লু মুন কখন দেখা যায়, ওয়ান্স, তাই না, তার মানে কি রেয়ারলি। অ্যান্সার কি রেয়ারলি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা আছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয়েছে। কি আছে, আই উইল মিট ইউ টুমরো, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো হোয়ার উইল ইউ মিট মি, এখানে টুমরো আছে, টুমরো মানে এটা একটা অ্যাডভার্ব অফ টাইমকে বোঝায়, ঠিক আছে, টুমরো নিশ্চয়ই তোমরা জানো। আর ওয়্যারও একটা অ্যাডভার্ব, কিন্তু এটা হয় অ্যাডভার্ব অফ প্লেস।
তো কোথায় দেখা করব সেটা বলা হয়েছে না কখন দেখা করব সেটা বলা হয়েছে। পরেরটা কি আছে, হাউ। হাউ শো করে কি, ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার ইজ হাউ। আর উইল ইউ মিট মি, উইল ইউ মিট মি মানে তুমি কি আমার সাথে দেখা করবে, কিন্তু এখানে তো বলাই হচ্ছে না আমি তোমার সাথে কাল দেখা করব, কনফার্মেশন দিচ্ছে, তো এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি, ওয়েন উইল ইউ মিট মি। তো ওয়েন কি অ্যাডভার্ব অফ টাইম, ওয়েনও একটা অ্যাডভার্ব অফ টাইম, তাই অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও মিনস। হোলিয়ার দ্যান দাও মানে কি, এটার মানে হলো স্যাংটিমোনিয়াস। স্যাংটিমোনিয়াস মানে এই কথাটার মানে কি, এটার মানে হলো হিপোক্রিট। হিপোক্রিট পার্সন কাদের বলে, যাদের কোনো মোরাল ভ্যালুস থাকে না কিন্তু দেখায় যে তাদের মধ্যে মোরাল ভ্যালুস আছে, ঠিক আছে, মানে দেখায় তারা বাইরে থেকে ভীষণ ভালো কিন্তু ভেতরে তা না, বাইরে একরকম ভেতরে আরেক রকম, ঠিক আছে। এইবারে মোরালিস্টিক, মোরালিস্টিক ঠিক অপোজিট হয়। মোরালিস্টিক মানে যাদের মধ্যে মোরাল ভ্যালুস থাকে তাদেরকে বলা হয় মোরালিস্টিক পার্সন। আর রিলিজিয়াস মানে কি, ধার্মিক। পিওর মানে কি, বিশুদ্ধ। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য, আন্ডার দ্য ওয়েদার একটা ইডিয়ম, এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে, সেটা হলো যে এখন কি সিজন চলছে, বর্ষাকাল। তো বর্ষাকালে কখনো রোদ উঠছে কখনো আবার বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো অনেকেরই এই সময় কি হচ্ছে, সর্দি লাগছে, জ্বর আসছে, অনেকের করোনাও হচ্ছে, সেটা আমি না হয় ছেড়ে দিলাম, করোনা না থাকলেও এই সময় আমাদের জ্বর সর্দি লেগেই থাকে। তো যাদের জ্বর সর্দি লাগছে তারা কি হয়ে যাচ্ছে, আন্ডার দ্য ওয়েদার হয়ে যাচ্ছে, তাই তো। তো এটা অ্যান্সার হবে কি, ফিল আনওয়েল, অসুস্থ বোধ করা। ফিল ডিপ্রেসড হবে না, আনকমফোর্টেবল হবে না, আনসার্টেনও হবে না, আনওয়েল হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপাবেল। ক্যাপাবেলের কোনো একটা সুইটেবল প্রেফিক্স অ্যাড করতে বলেছে। প্রেফিক্স মানে কি, ওয়ার্ডের আগে যেটা বসে সেটাকে বলে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, আনক্যাপাবেল, নন ক্যাপাবেল, ইল ক্যাপাবেল নাকি ইনক্যাপাবেল। অ্যান্সার হবে ইনক্যাপাবেল। ওকে, এটার ঠিক অ্যান্টোনিম হয় কি, ইনক্যাপাবেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য সিনোনিম অফ সুপারশিলিয়াস ইজ। সুপারশিলিয়াসের সিনোনিম কি হবে, অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডিলিশিয়াস নাকি হটি। আচ্ছা, এই দুটো ওয়ার্ড কিন্তু পরেও এসেছে। অফিসিয়াস মানে কি, সেলফ ইম্পর্টেন্ট। সেলফ ইম্পর্টেন্ট যারা নিজেদেরকে গুরুত্ব দেয় তাদেরকে বলা হয় কি, অফিসিয়াস পার্সনস। সুপারফিশিয়াল মানে কি, শ্যালো, ওপরে ওপরে, কোনো জিনিসের ডেপথে নলেজ না থাকা। যদি সুপারফিশিয়াল নলেজ মানে কি, তাদের শুধুমাত্র ওপরে ওপরে নলেজ আছে, ইন ডেপথ নলেজ নাই। নেক্সট কি আছে, ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে কি, টেস্টি, কোনো খাবার হতে পারে। আর হটি মানে কি, দাম্ভিক বা অহংকার, বা বলা যেতে পারে অ্যারোগেন্ট। সুপারশিলিয়াস অ্যান্ড হটি, দিজ আর সিনোনিম। এটা অ্যান্সার হবে কি, হটি, অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া মিনস। ক্লাস্ট্রোফোবিয়া মানে কি, তো একটা রুট ওয়ার্ড হয় CLAUS, ক্লজ। এটার মানেই হয়, দেখো ক্লজ, এটার মানে হয় ক্লোজ, ঠিক আছে, ক্লোজ বা শাট। আর ফোবিয়া মানে কি, ফোবিয়া মানে ভয় পাওয়া। তো ক্লোজ কোনো জায়গাকে ভয় পাওয়াই হয় ক্লাস্ট্রোফোবিয়া, মানে যারা বন্ধ জায়গাতে, যেমন লিফট, এইসব জায়গাতে থাকতে ভয় পায় তাদেরকে বলা হয় কি, ক্লাস্ট্রোফোবিয়া পার্সনস। তো অ্যান্সার কোনটা হবে, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ক্রাউডস নাকি ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস নাকি ফিয়ার অফ ওয়াটার। বোঝাই যাচ্ছে অ্যান্সার কোনটা হবে, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। কনফাইন্ড মানেও আবদ্ধ। বাকি ওয়ার্ডগুলো কি হয়, আচ্ছা ফোবিয়া কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটার রিলেটেড ওয়ার্ড মানে প্রায় এক্সামেই এসে থাকে। তো এটা রিলেটেড যত ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে সেটা নিয়ে আমি কোনো একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, এবং বেল আইকনটিও প্রেস করে রেখো। ওকে, তো ফিয়ার অফ ডার্কনেস এটাকে বলা হয় স্কটোফোবিয়া। ফিয়ার অফ ক্রাউডস ঠিক ক্লাস্ট্রোফোবিয়ার অপোজিট হয়। এটার মানে কি হয়, এটা অ্যাগারোফোবিয়া। লাস্টেরটা তো একদমই ইজি। ফিয়ার অফ ওয়াটার, জলকে ভয় পাওয়া, তো জলের সাথে একটা রিলেটেড ওয়ার্ড আছে কি, সেটা অ্যাকোয়া। তো অ্যাকোয়াফোবিয়া ইজ ফিয়ার অফ ওয়াটার, বা এটাকে বলা যেতে পারে হাইড্রোফোবিয়া, দুটোই একই। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে, কি আছে, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। তো
তো এখানে কোনো ভার্ব বসাতে হবে। তো এখানে সাবজেক্টকে আগে আমাদের দেখতে হবে, সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্টের অ্যাকর্ডিং আমাদের ভার্বটা বসবে। তো সেন্টেন্সের সাবজেক্ট আছে দ্য শিপ, তারপরে আছে উইথ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তো এটা অবজেক্ট, এটার অ্যাকর্ডিং কিন্তু ভার্ব বসবে না, ক্রিউয়ের অ্যাকর্ডিং ভার্ব বসবে না, ভার্ব বসবে শিপের অ্যাকর্ডিং, কারণ এটা সাবজেক্ট। সাবজেক্টটা কী আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার শিপ, একটা শিপের কথা বলা হচ্ছে, তো এখানেও কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসতে হবে, তাই তো? দেখতে হবে কোনটা আছে সিঙ্গুলার, এটা প্লুরাল, ওয়্যার হবে না, ওয়্যার সিটিং এটাও প্লুরাল হবে না, বাকি রইল কোনটা, ওয়াজ আর ওয়াজ বিং। তো শিপটা কি, উইথ ইটস ক্রিউ লস্ট, তো এটা কোনো পাস্ট ইভেন্টের কথা বলা হচ্ছে না যে হারিয়ে গেছে, এমন না যে হারিয়ে যাচ্ছে, এখনও হারিয়ে যাচ্ছে, এটা হারিয়ে গেছে, অলরেডি একটা অ্যাকশন হয়ে গেছে। তো অ্যান্সার হবে কি, সিম্পল পাস্ট, তার মানে কি হবে, ওয়াজ লস্ট। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ লা গিয়োকোন্ডা যা বা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এখানে আমি ড্যাশটা দিতে ভুলে গেছি, তো এই যে ব্ল্যাঙ্কটা এটা ফিল করতে বলেছে উইথ আ সুইটেবল আর্টিকেল। তো এখানে কোন আর্টিকেলটা বসবে, এ, অ্যান, দ্য অর দিস? তো এটা তোমরা নিশ্চয়ই জানো, ইউনিক, ইউনিভার্সিটি, এগুলো উচ্চারণ হয় কীভাবে, ইউ দিয়ে। তো ওয়াই এখানে অ্যালফাবেট, এটা কী ধরনের অ্যালফাবেট, কনসোনেন্ট এটা, তাই তো? তো কনসোনেন্ট থাকলে কি হয়, এ হয়, তো এখানে হবে কি, অপশন নাম্বার সি, আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন। হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। অফেন্ডের সাথে দুটো প্রিপোজিশন হতে পারে। অফেন্ডেড যখন কোনো পার্সনের সাথে হবে তখন সেখানে ইউজ হবে অফেন্ডেড উইথ সামওয়ান, আর অফেন্ড যখন কোনো জিনিসের প্রতি হবে, কোনো জিনিসের দ্বারা হবে, সেই ক্ষেত্রে ইউজ হবে অ্যাট, অফেন্ডেড অ্যাট সামথিং, ঠিক আছে? তো অফেন্ডেড উইথ সামওয়ান অ্যান্ড অফেন্ডেড অ্যাট সামথিং, তো এখানে সামওয়ান আছে না সামথিং আছে, মি আছে, তো মি মানে কি, সামওয়ান, তো সামওয়ানের জন্য কি হবে, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড। উইয়ার্ডের অ্যান্টোনিম চাইছে, তো অ্যান্টোনিম কি হবে, উইয়ার্ড মানে তোমরা নিশ্চয়ই জানো কি হয়, অ্যাবনর্মাল, বা বলা যেতে পারে অ্যাবসার্ড পারসন, ঠিক আছে, নর্মালি বিহেভ করে না, নর্মালি কোনো জিনিসও হতে পারে উইয়ার্ড, তো বোঝা যাচ্ছে অ্যান্টোনিম কোনটা হবে, নর্মাল হবে, কারণ উইয়ার্ড মানে কি, অ্যাবনর্মাল। তো অনেকেই হয়তো এখানে কনফিউশন হয়েছে ক্যাজুয়াল আর নর্মালের মধ্যে, অ্যান্সার হবে কি, নর্মাল। নেক্সট কি আছে, ফিল ইন উইথ আ সুইটেবল প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আ সুইটেবল প্রিপোজিশন, এখানে কোনো একটা সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 inches। তো এখানে কি হবে, উইথ, অফ, ইন নাকি বাই, বোঝাই যাচ্ছে বাই হবে, উইথ, অফ, ইন এই তিনটার মধ্যে কোনোটাই হবে না, বাই 2 inches। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশন, এখানেও একটা ফিলার দিয়েছে, শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। আচ্ছা, ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, বাসের থেকে নেমে ব্যাক গেট দিয়ে বেরিয়ে নিশ্চয়ই গেছে, তাই তো? তাহলে বেরিয়ে যাওয়া, কোনো বাস বা ট্রেনের থেকে বেরিয়ে যাওয়া, সেক্ষেত্রে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যালাইটেড, বা বলা যেতে পারে গেট অফ মানে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? আর বোর্ডেড মানে কি, ঠিক এটার অপোজিট, গেট ইন। স্টেপ মানে কি, ওয়াক করা, হাঁটা। মুভ মানে জানোই, অ্যান্সার হবে কি, ডি, অ্যালাইটেড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ভিসিসিটিউড মিনস। ভিসিসিটিউড মানে কি, চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি নাকি স্টেবিলিটি? তো এটার, আচ্ছা, এই তিনটে ওয়ার্ড, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি অ্যান্ড স্টেবিলিটি, এই তিনটেই কিন্তু একে অপরের সিনোনিম। হ্যাঁ, এটার মানে কি, স্থির থাকা, কোনো মুভমেন্ট না হওয়া, একই অবস্থায় থাকা, ঠিক আছে? তো একটাই অপশন পাচ্ছে, সেটা হলো চেঞ্জ। ভিসিসিটিউড মানেও কিন্তু চেঞ্জ, মানে কোনো অবস্থার পরিবর্তন বা ভাগ্যের পরিবর্তনকে বলা হয় ভিসিসিটিউড। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। একদম সোজা একটা ওয়ার্ড এসেছে, কিন্তু এখানেও অনেকে কনফিউশন হয়ে যাবে, কারণ কি, অনেকে ভাবছে একটা এম হবে না দুটো এম হবে, তো মনে রাখতে হবে যে অ্যাকোমোডেশনে দুটো সি দুটো এম হয়, এখানেও দুটো সি দুটো এম আছে, কিন্তু অপশন কোনটা ঠিক হবে, অবভিয়াসলি বি হবে, কারণ এখানে অ্যাকোমোডেশনে ডি এ হয়, আর এখানে আছে কি ডিআই। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা এখানে কারেক্ট সেন্টেন্স? অ্যান ওয়ান-আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। অ্যান আছে একটাতে, এ আছে একটাতে, দ্য আছে, আর একটা শুধু ওয়ান-আইড পার্সন আছে। তো ওয়ান-আইড পার্সন যখন আমি বলছি কোনো একটা পার্সন, তারপরে কোনো ডেসক্রিপশন দেওয়া নেই, তার মানে
এখানে কোনো একটা আর্টিকেল ইউজ হতেই হবে, হয় এ হবে, না হয় অ্যান হবে, না হলে দ্য। আচ্ছা, আর্টিকেল হবে না, এটাও হবে না, আর দ্যও হবে না, ঠিক আছে। তো অ্যান বা এর মধ্যে কোনটা আমি চুজ করব ওয়ান নাইটের জন্য? তো ওয়ান যখন আমরা উচ্চারণ করি তখন ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়, ওয়ান, তাই জন্য ডাব্লিউ কনসোনেন্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ান নাইট পার্সন। একদম সোজা কোয়েশ্চেন ছিল, তোমরা অনেকে হয়তো এগুলো প্র্যাকটিস করেছো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল ইজ, একটু আগেই পড়লাম না, সুপারফিশিয়াল মানে কি শ্যালো, তো শ্যালো মানে কি হালকা, অগভীর, তার মানে কি এর অ্যান্টোনিম হয়ে যাবে গভীর, প্রথম অপশনটাই ডিপ। আর্টিফিশিয়াল মানে কি শো অফ করা। অ্যাপারেন্ট মানে কি কোনো জিনিস ক্রিস্টাল ক্লিয়ার থাকা। ট্রু মানে তোমরা সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, সুইটেবল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং, তো প্রিসাইডের পরে একটা ফিক্সড প্রিপোজিশন আসে, সেটা হলো ওভার, প্রিসাইডেড ওভার দ্য মিটিং। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলমড মি, ওভারওয়েলম কথাটির মানে হলো অভিভূত হয়ে যাওয়া। এখানে আছে কি সিরেনিটি, সিরেন কথাটার মানে হলো শান্তি বা কাম, এটা অনেকেই জানো, আছেই এখানে দেওয়া কামনেস। নয়েজলেসনেস মানে কি আওয়াজ না হওয়া। আইসোলেশন, সেক্লুশন, এই দুটো সিনোনিম, এই দুটো কি একই মানে কি সলিটিউড, ঠিক আছে, একা থাকা। 23rd কোয়েশ্চেন নাম্বার 23rd ইজ দ্য পাস্ট টেন্স অফ রিওয়াইন্ড, রিওয়াইন্ডের পাস্ট কি হয়? একটা ওয়ার্ড আছে ওয়াইন্ড, এটা ভার্ব হিসেবে ইউজ হয়, নাউন হিসেবে ইউজ হয়। তো নাউন মানে কি, নাউন হিসেবে যখন ইউজ হয় তার মানে হয় বাতাস বা বায়ু, আর যখন ভার্ব হিসেবে ইউজ হবে তার মানে হয় কি টাই, কোনো জিনিস বাধা। রিওয়াইন্ড আর ওয়াইন্ড কিন্তু এক না, ঠিক আছে, দুটো মানে আলাদা। আর উইন্ডের কি হবে পাস্ট টেন্স, V2 কি হয় উন্ড, ঠিক আছে, থার্ড ফর্মও হয় উন্ড। আবার উন্ড নিজেও একটা ভার্ব হয়, এটা ফার্স্ট ফর্ম হিসেবে ইউজ হয়, যেটার মানে কি আঘাত, এটা সেকেন্ড হয় উন্ডেড, থার্ডও হয় উন্ডেড, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে রিওয়াইন্ডেড, ঠিক তেমনই রিওয়াইন্ডেড, রিউন্ড, ঠিক আছে। উইন্ডেড যেমন উন্ড হয় তেমনই রিওয়াইন্ডেড হয় রিউন্ড। রিওয়াইন্ডেড কিন্তু রং হয়ে যাবে, রিউন্ডেডও হবে না, নান অফ দ্য অ্যাবভও হবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে, প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, এই কোয়েশ্চেনটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো তোমরা যারা ওই ভিডিওটা দেখে গেছো এক্সাম দিতে তারা নিশ্চয়ই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে পেরেছো। অনেকেই নিশ্চয়ই এখানে কনফিউজড হয়ে যায় অ্যাভিয়ারি হবে না অ্যাপিয়ারি হবে। তো এখানে মনে রাখবে বিজের জন্য যেটা ইউজ হয় সেটা হলো অ্যাপিয়ারি, আর অ্যাভিয়ারি ইউজ হয় বার্ডসদের জন্য, যেখানে বার্ডসদেরকে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি, অ্যাভিয়েশন, এটা সবকটা ওয়ার্ডই ওড়ার সাথে রিলেটেড, ঠিক আছে। অ্যাবাটয় মানে কি যেখানে মাংস কাটা হয়, কসাইখানা। আর গ্র্যানারি মানে কি শস্যাগার, যেখানে শস্য রাখা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের WBCS প্রিলিমের ইংলিশের কোয়েশ্চেন্স। দেখতেই পাচ্ছ কতটা সোজা এসেছে কোয়েশ্চেন, তোমাদের মডারেট টু টাফ লেভেল হলেও কিন্তু ইংলিশ একদমই সোজা এসেছে, এবং ইংলিশ একটা কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট, তো তোমাদের এটাকে খুব ভালো মতোই পড়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মাচ ফর টুডে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইবও করে রেখো, আর বেল আইকনটিও প্রেস করে দিও যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর আমার আগের ভিডিওটি দেখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ভিডিওটির যে পিডিএফটা সেটা আমরা কোথায় পাবো। তো এই প্রবলেমটি সলিউশনের জন্য আমি একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছি, তো সেটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সকলে সেটাতে জয়েন হয়ে যাও। এই ভিডিওটির পিডিএফও আমি সেখানে সেন্ড করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।